أهلا سهلا شهر القرآن شهر الغفران আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সেলিম ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। গোসল করতে যাইতেছেন? হ্যাঁ, গোসল করতে যাইতেছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ। হুজুর, আমি তো একদমই সাধারণ একজন মানুষ, দিন সম্পর্কে জ্ঞান নাই বললেই চলে। আসছি আপনার কাছে। মাশাআল্লাহ, অনেক ভালো কাজ করছেন। তো কি খেদমত করতে পারি আপনার, বলেন? জি হুজুর। আচ্ছা ভাই বসেন, বসে কথা বলি। বসেন। জি বলেন। হুজুর, সামনে তো রমজান আসতেছে। এই রমজানে বেশি বেশি কি কি আমল করতে পারে আমার যদি একটু বলতেন। সেলিম ভাই, যেহেতু আপনি ব্যবসায়ী মানুষ, বেশি কিছু না, ফরজ আমলগুলো তো অবশ্যই করবেন। এর পাশাপাশি কোরআন তেলাওয়াত করবেন, অর্থ সহ হলে ভালো হয়। আর পাশাপাশি জিকির করবেন। আর আপনি যেহেতু ব্যবসায়ী মানুষ, কাজ করতে করতে জিকির করতে পারেন। আর সেহরির একটু আগে উঠে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নিতে পারেন। ধন্যবাদ হযরত। আমি কিন্তু চাইলেই ইন্টারনেট থেকে এই ব্যাপারগুলো জানতে পারতাম, কিন্তু একটা ওয়াজে শুনছিলাম যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলেমদের থেকে পরামর্শ নিয়ে চলতে। এই জন্যই আপনার কাছে আসা। আসি তাহলে, আজকে দোকান খোলা লাগবে আবার। গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফি আমানিল্লাহ। হায়াতের দিনগুলোতে তাহার পথে সঠিক সেলিম। জি কাকা। পেঁয়াজ কয় বস্তা আছে? 4 বস্তা আছে। আর তেল তেল সয়াবিন আছে 3 ড্রাম, আর পাম অয়েল আছে 5 মনে হয়। আচ্ছা ঠিক আছে, এগুলা স্টকে রাখ, বেসিস না। হ্যাঁ, কেউ আসলে কবি যে মাল নাই। বেচবো না মানে? না বেচলে কেমনে চলবো? আরে তোর হুঁশ নাই, সামনে রমজান আইতাছে। মার্কেট শর্ট হইলে একটু বেশি দামে বিক্রি করা যায়। যা বললাম ওইভাবে কাজ করবি। আর শোন, আমি সদরে যাইতেছি, দোকান গোছগাছ কইরা দুপুরে যাই খাইয়া আসিস। আমি গেলাম। আকরাম। হ্যাঁ বন্ধু। কিরে কি করস? জমি দেখতেছি বন্ধু। দাঁড়া দাঁড়া, আসতেছি। আচ্ছা আয়। কিরে কি অবস্থা? এই তো বন্ধু, আল্লাহর রহমতে আছি, ভালো আছি, কিন্তু মনটা ভালো নাই রে বন্ধু। কেন, কি হয়েছে? মন খারাপ কেন? বাজারে জিনিসপত্রের যে হারে দাম বাড়তেছে, তার মধ্যে আসতেছে আবার রমজান, দাম তো আরো বাড়াবে। ব্যবসায়ীদের মাঝে কোনো রহমত নেই, বরকতের মাসও জুলুম। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলছস। সেই জন্য আমি ভাবছি আজকেই বাজার করে নিব। তেল পেঁয়াজ ছোলা দাম বাড়ার আগেই নিয়ে নিব। তুইও বাজার করে নে, নাইলে দেখা গেছে পরে আবার বেশি দাম দিয়ে কেনা লাগবে। বন্ধু, কাম কাজ নাই, হাতে টাকা পয়সা তেমন নাই, কেমনে যে বাজার করবো। তাছাড়া এখন জিনিসপত্রের যে দাম, সবকিছু কিনতে পারবো কিনা মনে হয় না। তুই তো জানোস আমার ফ্যামিলির পুরো দায়িত্ব আমার মাথার উপরে, আর ভাল লাগে না রে। ঠিক আছে বন্ধু, আমি গেলাম রে। আল্লাহ হাফেজ। আর টেনশন করিস না, আল্লাহর উপরে ভরসা রাখ, উনি একটা ব্যবস্থা ঠিকই করবে। আচ্ছা, প্রথম বর্ষ শেষ বর্ষ তো আল্লাহ, দেখা যাক কি হয়। রমজান আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের সবচেয়ে উত্তম মাস। রমজান এমন একটা মাস বা রমজান এমন একটা জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজান হলো আমার জন্য, রোজা হলো আমার জন্য, এর বিনিময়ে আমি নিজে দান করব। কিন্তু এই রমজানে সবাই কম বেশি আমল করতে পারলেও ব্যবসায়ীরা নানা রকম ব্যস্ততার কারণে ঠিকমতো আমল করতে পারে না। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই রমজান সেলিম, রেখে সাউন্ডটা একটু বাড়াতো, দেখি হুজুর কি কয়। মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে। তাদের সম্পর্কে আবু দাউদ শরীফে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যবসায়ী, কোনো অসাধু ব্যবসায়ী খাদ্যদ্রব্য মজুদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দারিদ্রতা চাপিয়ে দেন। কিন্তু তারা চাইলে এত বেশি নেকি অর্জন করতে পারে। কিভাবে?
তারা যদি গরিব অসহায় মানুষকে ইফতার সামগ্রী দান করে অথবা নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রয়ের ক্ষেত্রে একটু ছাড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বেশি নেকি দান করবেন যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, তবু আমি রব্বুল আলামিনের দরবার থেকে নৈরাশ হইও না। আমি রব্বুল আলামিনের দরবার নৈরাশার দরবার নয়, এই দরবার হতাশার দরবার নয়। লা তাকনাতু মির সেলিম, জি কাকা। এই রহমানের মালগুলো হয়েছে? জি কাকা, ঢুকাইতেছি। রহমান, ব্যবসা বাণিজ্য তো আলহামদুলিল্লাহ ভালোই চলে। চিন্তা করতেছি রমজানে কয়েকটা মানুষ যদি রোজার বাজার সাথে একটু হেল্প করা যায়। মাশাল্লাহ ভাই, ভালো উদ্যোগ। তা আপনার প্ল্যান কি, কি করতে চাচ্ছেন? ইচ্ছা তো রে ভাই অনেক কিছু আছে, কিন্তু ইচ্ছা থাকে কি হইব ক, স্বাদ আছে সাধ্য নাই। আচ্ছা যাই হোক, শোনো, তোমার কাছে কি এরকম কোনো লোক আছে জানাশোনা যে সমস্যার কারণে বাজার সদাই করতে পারতেছে না? আমার ইচ্ছা আমি কয়েকজন লোকের সদাই করার পরে ওদের থেকে অর্ধেক দাম নিব। হানিফ ভাই, আমার একটা বন্ধু আছে যার বর্তমান আর্থিক অবস্থা খুবই খারাপ। তাহলে এক কাজ করেন, আপনি যেহেতু অর্ধেক দাম দিবেন, বাকি অর্ধেকটা আমিই দিই। আমারে যা যা সদাই দিয়েছেন ওর জন্য একটা ব্যাগ রেডি করেন। আচ্ছা ঠিক আছে। এই সেলিম, রহমানের যে সদাইগুলো দিয়েছ সেগুলো আরেকটা ব্যাক কর। আর কেউ থাকলে একটু জানাইও। অবশ্য পুরাটা দিতে পারলে ভালো লাগতো, কিন্তু বুঝোই তো আমরা তো ব্যবসা করা লাগবো না। ভাই, আমার বিলটা কত হয়েছে? তোমার বিল হয়েছে 5,054 টাকা হয়েছে। তুমি 5,000 টাকা দাও, রমজানে বেশি লাভ করবো না, রোজাদার মানুষ, এবার বন্দিগি করবো। এই মালগুলো দে। أهلا سهلا شهر القرآن شهر الغفران يا رمضان يا رمضان يا رمضان يا رمضان সেজেছে ধরণী নব সাজে, দিনের সিয়ামে কাটে রাতে ইবাদতে। নেই গরিব ধনীর ভেদাভেদ, সকলে একসাথে তারাবে ইফতারিতে। প্রভু কবুল করো এই সাধনা মোদের, চাই না কিছু আর চাই যে আখে। কবুল করো এই সাধনা মোদের, চাই না কিছু আর চাই যে আখে।